ল্যাংড়া অথম কানা খোড়া তবু মায়ের ছেলে ধুলা ছেড়ে টান দিয়া নেয় নেয় সে নিজের কোলে। ছেলে যদি কুপুত্র হয় মা কবু নাকি ফেলে, হাজারো দুঃখ সহে মায় নেয় সে আপন পেলে। আজমির হোসেন ভেবে বলে ওরে জান্নাতে মায়ের পায়ের তলে রে, তোরা দেখে বুখারী হাদিস খুলে, দেখে কুরআন শরীফ হাদিস খুলে করেছে নবী ঘোষণা। আমার মা খালারা, তোমরা আজকাল নিজের পেটে রে 9 মাসের ছেলে নিয়ে পেটে তোমরা মোবাইল দেখতেছো, দেখে কি দেখে না? 3 মাসের সন্তানের পেটে নিয়ে মা তুমি মোবাইল দেখতেছো রে মা। 8 মাসের সন্তান নিয়ে তুমি পেটে মোবাইল দেখতেছো মা রে। না না মা রে, তোমাদের হাতটা ধরে বলতেছি মা রে, তোমাদের হাতটা গিয়া দাও মা। তোমার পা ধরে বলতেছি মা রে, তোমার পা গিয়া দাও মা রে। তোমার পেটে সন্তান নিয়ে তোমরা মোবাইল দেখিও না রে মা। তুমি আজকে পেটে সন্তান নিয়ে মোবাইল দেখো, তোমার সন্তান যখন দুনিয়ায় আসবে মা গো, তোমার সন্তান নেককার হবে না, তোমার সন্তান যেন মা টুল্লু ফুলটু হবে। মা বোনেরা আমার, ওরে আমার বাবা বেটিরা মা খালাগারা, তোমরা কত সুন্দর করে নিজের স্ত্রী 3 মাসের গর্ভবতী থাকে, 7 মাসের গর্ভবতী থাকে মা রে বাবা রে, তোমরা নিজের স্ত্রীকে মোবাইল দিয়ে দাও। তুমি তোমার স্ত্রীকে বাবা তুমি মোবাইল দিয়ে দাও, কিন্তু না না যুবক, হাত পা ধরে বলি যুবক দেও না দেও না দেও না মোবাইল। কত কত যুবক মায়েরা, কত কত মা খালারা আমাদের কাছে এসে যেন নিজের কাছে কান্না করে, বেটারে তুমি অল্প বয়সে বক্তা হয়েছো, ছোট বয়সে বক্তা হয়েছো, তোমার মতো ছেলের বিয়ে দিয়েছি, ছেলে যেন দেখে না আমাকে বউ পেয়ে ছেলে ভুলে গেছে রে বাবা। ও মা বোনেরা, তুমি যখন মোবাইল পেটে দেখতেছিলাম, পেটে সন্তান নিয়ে মোবাইল দেখতেছিলাম, সেরকম তোমার ছেলে দুনিয়াতে এসে তোমাকে রং তামাশা দেখতেছে, টাকা দেখলে আমার লোভ থামে না। ওই ছেলেটি দিলে, ওই ছেলেটি আরো দিবে, আমার বন্ধু ছে। নারে তাকবীর, নারে ইসরাত। তোমরা এখন আসো না 5 মিনিট, আর 5 মিনিট আসবে না, জমাতে দাও। আরো দিবে ওরা, আরো দিবে, দিল বড় এখানকার। শুনো শুনো খালা, পেটে যখন সন্তান থাকবে খালা, সন্তান পেটে নিয়া সূরা ইয়াসিন শোনো জোরে বলুন। এদিকে আর খেয়াল দেবে না, ভালো জিনিস বলবো খেয়াল দেবে, কিসসা যখন কাহিনী যখন বলবো তখন খেয়াল দেবে। পেটে সন্তান নিয়ে খালা আমার নাচ গানা দেখিও। পেটে যখন সন্তান থাকবে খালা, কোরআন পড়তে পারলে কোরআন পড়ো, কোরআন না পড়তে পারলে মা মোবাইলে আজকাল তুমি কোরআন শরীফ ডাউনলোড করো, ইয়াসিন বলো, মোবাইলে টো করে চলে আসবে। আসবে কি আসবে না? ও যুবক, এরকম ছোট বয়সে বক্তা হয়েছি একটাই কারণ, আমার মা জান, আমার আম্মা জান গর্ভবতী মা আমার জন্য কত কষ্ট করেছে, তোমার জন্য মা কত কষ্ট করেছে। একদিন আমার আম্মা জানকে জিজ্ঞেস করলাম, মা এত ছোট বয়সে আল্লাহ তাআলা আমাকে কিসের জন্য আল্লাহ তাআলা উঠালো, ইউটিউবে ভাইরাল করলো। মা কেঁদে কেঁদে বলতেছিল, বেটা তুমি যখন আমার পেটে ছিলা, বেটারে তুমি যখন আমার গর্ভে ছিলা, শত শত বক্তা মাওলানারা এসে আমাদের বাড়ির পাশে জীবনী ওয়াজ করতেছিল। বেটা আমি গর্ভবতী 3 মাসের 9 মাসের ছিলাম, জলসা শুনতে যেতাম, বাড়ি থেকে মানা করতো, আমি শুনতাম না। আমি গর্ভবতী ছিলাম, বক্তাদের কথা শুনতেছিলাম, আমিও তোমাকে ছুঁয়ে পেটে ছুঁয়ে ছুঁয়ে আমি কেঁদে কেঁদে বলতেছিলাম, আল্লাহ গো আমার ছেলে কিরকম এরকম বক্তা হবে, আল্লাহ আমার পেটে যদি ছেলে থাকে আমি আল্লাহ মাদ্রাসায় ভর্তি করব, আর মাদ্রাসায় ভর্তি হলে আমার ছেলেকে তুমি বক্তা বানাও আল্লাহ। আমার মা কেঁদে কেঁদে 9 মাসের 3 মাসের বাবারে আমার পেটে যখন ছিলাম, মা আল্লাহর কাছে দোয়া করেছিল, আমার আল্লাহ কবুল করে নিয়েছিল। ও আমার মা বোনেরা রে, মা
যদি দোয়া করে বাবা কারেন্টের মতো কবুল হয়ে যাবে, বাবা দোয়া করে কারেন্টের মতো কবুল হয়ে যাবে। তাই জন্য বলি মারে, তোমাদের পেটে যদি সন্তান থাকে বোনেরা, তোমরা মোবাইল দেখো না। মোবাইল যদি শুনতে হয় কালাই আসেন শুনো বাবা, আমার মোবাইল যদি শুনতে হয় বাবারে আমার আলিফ লাম মিম শুনো। মোবাইল যদি শুনতে আয়াতুল কুরসি শুনো রে মা আমার। যেই মা তোমাকে আমাকে কত কষ্ট করে লালন পালন করলো রে যুবক, কত কষ্ট করে মা আমাকে তোমাকে বড় করলো। আজকে আমরা যুবক 18 বছরে হয়ে মা বাবাকে চিনতে পারি না, ঠিক কেনা যুবক? 18 বছর হয়েছি, মা বাবাকে আমরা চিনতে পারি। আমার বাবাটা 60 বছর হয়ে গেছে, আমার মায়ের 70 বছর, আমার মায়ের 50 বছর হয়ে গেছে। 3 টাকার স্ত্রী পাইয়া মা বাবাকে আমরা চিনি। মাকে আলাদা করে দিই, বাবাকে আলাদা করে দিই, স্ত্রীকে নিয়ে আমরা সংসার করি। যুবক রে, এ যুবক, মা বাবার কথা আমি যদি বলি আমার কলিজাটা ফেটে যাবে যুবক। এই বেরাদার মুসলমান যুবক, তুমি যখন মায়ের পেটে 9 মাসের ছিলা, মায়ের পেটে তুমি একটা লাথি মেরেছো, মা তোমার লাঠিটা সহ্য করে মা নিজে থেকে গেছে। এ বেরাদার মুসলমান, আব্বা জান আমার কোনোয়া বাজার থেকে, বাবা আমার লক্ষণপুর বাজার থেকে, কুশিদা থেকে বাবা আব্বা 3 কেজি মাংস এনেছে। স্ত্রী রান্না করো, মা কত সুন্দর করে রান্না করেছে, তুমি আমি মা রান্না করে দিয়েছে, আব্বা খেয়ে নিয়েছে, বাবা আমার দাদা দিদি দাদা আত্মীয় স্বজন খেয়ে নিয়েছে। মা যেমনই মাংস তুলা ভাতটা গালে তুলতে যাবে, মায়ের পেটে তুমি আমি একটা লাথি মেরেছি। মা ভাতটা গালে তুললো না, মাংসটা খেলো না, থালাটা ছেড়ে দিয়ে বিছানাতে পড়ে গেল। স্ত্রী জিজ্ঞেস করলো, পাড়া পড়োশি জিজ্ঞেস করলো, বলো বলো রে ও বলো স্ত্রী গিরি, কিসের জন্য তুমি ভাত খেলা না? মা শরমে কথা বলতে পারেনি, আমার এই সন্তান আমার লাথি মেরেছে। দাদি জিজ্ঞেস করেছে, মা বলতে পারেনি। যুবক রে, তোমার জন্য আমার জন্য মা রে কত কষ্ট করলো যুবক, সেই মাকে আজকাল আমরা ভাত দিতে পারি না। যুবক রে, মাকে যদি তুমি কষ্ট দাও, বাবাকে যদি তুমি কষ্ট দাও, মক্কা মদিনা 40 বার যদি হজ করে এসো, তোমার হজ কবুল হবে না। হবে? মাকে কষ্ট দিলে হজ কবুল হবে না যুবক, জানো না যুবক রে? আমি তুমি যখন মায়ের পেটে বাবার পেটে ছিলাম, 3 বছরে 1 বছর হলাম যুবক, বাবার কাছে আপেল খেতে চেয়েছি, বাবার কাছে টাকা নাই, বন্ধুর কাছে ধার করে বাবা তোমাকে আমাকে লালন পালন করেছে, করে নাই? বন্ধুর কাছে ধার করে এনে তোমাকে আমাকে আপেল খাইয়ে কত রকম জিনিস খাইয়ে বাবা মা বড় করলো। আজকে বাবা মাকে ভুলে যাও যুবক। আমি মালদা থেকে এসে তোমাদের পাটা ধরতে চাই যুবক, তোমার মতনই আমি একটা যুবক, তোমার মালদা থেকে এসে তোমার পাটা ধরতে চাই। মাকে কোনোদিন কষ্ট দিও যুবক রে, তোমার হাতটা ধরতে চাই যুবক, তোমার হাত দাও, পা দাও, আমার লজ্জা শরম নাই, তোমার হাতটা দাও, আমাকে পাটা দাও, পা হাত ধরে বলবো মাকে কষ্ট দিও না, বাবাকে কষ্ট দিও না। মা যদি নারাজ হয়ে যায় আল্লাহর আরশ কেঁপে যাবে যুবক রে, আর মা যদি খুশি হয়ে যায় আল্লাহর আরশ খুশি হয়ে যাবে। জোরে বলুন এ আমার যুবক বাবা রানী আমার। তাই জন্য কবি কত সুন্দর করে বলে, হাতে পায়ে তেল মাখা মাই দিছে শক্ত করি, পোষা পায়খানা ভাই আমরা মায়ের কোলেই করি। জোরে বলুন আহা, হাতে পায়ে তেল মাখা মাই দিছে শক্ত করি, পোষা পায়খানা ভাই আমরা মায়ের কোলেই করি। তবু না মারা করিল, ভিজল গুহে মুতে আমার শুকনোয় রাখে মায়ে থাকে ভিজা জায়গাতে। অসুখ হলে দেখি চাইয়া ওরে মারছে মোর, ওরে চোখিতে বুয়ারে বলে আল্লাহ আমারে মৃত্যু না গো সন্তানের লইও না। সে মায়ের মনে কেউ কষ্ট দিও না, গর্ভধারণী মা জনম দক্ষিণী মা, সে মায়ের মনে কেউ ব্যথা দিও না। জোরে বলুন, আরেকটু জোরে বলুন। ন্যাংরা অথম কানা খোড়া মা, তোমরা শোনো মা গো, তোমাদের কথা মা
বিহা দিয়ে দেবো কেন্দ্রে মরে যাবি, শুনেছিস না? দিয়ে দেবো ফের ওরকম। শোনো মা তোমাদের, ন্যাংরা অধম কানা খোড়া তবু মায়ের ছেলে, ওরে ধুলা ঝেড়ে টান দিয়া নাই নাই সে নিজের কোলে। এগুলা আওয়াজ শুনবে? জোরে বলো। যুবক কি করতেছ? জোরে বলো, আর একটু জোরে। ন্যাংরা অধম কানা খোড়া তবু মায়ের ছেলে, আরে ধুলা ঝেড়ে টান দিয়া নাই নাই সে নিজের কোলে। ছেলে যদি কুপুত্র হয় মা কবু নাই ফেলে, হাজারো কষ্ট সইয়া মায় নেই সে নিজে পেলে। ঠিক কিনা বাবা? ছেলে যদি গুন্ডা মাস্টার চোর ডাকাত হয় তাও মায়ের কাছে শোনা, মায়ের ছেলে যদি লেলা পাগলা কানা খোরা হয় তাও মায়ের কাছে শোনা। আমার আমার মুখ দিয়ে যদি লাল পড়ে বাবা, মুখ দিয়ে যদি লালা পড়ে, মা জনম দুঃখিনী আপনার আমার মা, মুখে লালা মুখে চুমা দিয়ে বলবে এটা আমার সোনার টুকরা, সোনার মানে। তাই জন্য কবি কত সুন্দর করে বলে, ন্যাংরা অধম কানা খোরা তবু মায়ের ছেলে, ধুলা ঝেড়ে টান দিয়া নাই নাই সে নিজের কোলে। ছেলে যদি কুপুত্র হয় মা কবু নাহি ফেলে, হাজারো দুঃখ সইয়া মায় নেই যে আপন পেলে। আজমির হোসেন ভেবে বলে, ওরে জান্নাতে মায়ের পায়ের তলে রে, তোরা দেখে বুখারী হাদিস খুলে, দেখে কুরআন শরীফ হাদিস খুলে, করেছে নবীর ঘোষণা। জোরে এগুলা আওয়াজ শুনবে না, জোরে বলুন। যুবক তোমরা একটু আগে এসো তো, তোমরা আগে এসো, যুবক এসো, আয় আয়। গজল করতেছি তো এরা আগাই না। এরকম আমি ভলিউম কোন জায়গায় দিই না, কেন যে প্রতিদিন লাগাতার বলতে হচ্ছে তো ভলিউম দিই না। হ্যাঁ হ্যাঁ চলবে, সুবহানাল্লাহ। এবার ফাটিয়ে দেবো স্টেজ। আয় আয় জোরে বলুন। এ খালা কোনা দেখছিস তোরা? এদিক না কি দেখছিস? শোনা আছে এদিক না? আর সত্যি সত্যি এরা শোনা আছে, জোরে বলুন। আজকাল ছেলেরা কি আঙুঠি পরে না, গলার চেন পরে না, সোনার আঙুঠি পরে না? এগুলো হারাম। কি এগুলা? কেন যে ছেলেরা কিসের জন্য সোনা পড়বে? ছেলেরা তো এমনিতেই সোনা। জোরে বলো। নাকমাছি ফুলটিস গালটিস যত যা আছে সব তোদের জন্য। কি গালটিস ফুলটিস যত যা আছে, কিন্তু নখ পালিশ মা, গাল পালিশ, নখ পালিশ, ঠোঁট পালিশ, বুড়ো পালিশ ওগুলা হারাম। তাই জন্য কবি একটু বিরাদার মতো, ন্যাংরা অধম কানা খোড়া তবু মায়ের ছেলে, ধুলা ঝেড়ে টান দিয়া নাই নাই সে নিজের কোলে। ছেলে যদি কুপুত্র হয় মা কবু নাহি ফেলে, হাজারো দুঃখ সইয়া মায় নাই সে নিজে পেলে। আজমির হোসেন ভেবে বলে, ওরে জান্নাতে মায়ের চরণ তলে, আজমির হোসেন ভেবে বলে, জান্নাতে মায়ের কদম তলে রে। জোরে একটু জোরে। তোরা দেখে বুখারী হাদিস খুলে, দেখে বুখারী হাদিস খুলে, করেছে নবী ঘোষণা। আহা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারণী মা, জনম দুঃখিনী মা, সে মায়ের মনে কেহ ব্যথা দিও না। মায়ের প্রসব কালে ওরে বুক ভেসে যায় নয়ন জল রে, সন্তানের লইয়া কোলে ভুলে প্রসব যন্ত্রণা। সে মায়ের দিলে শুভ কষ্ট দিও না। জোরে বলুন।